হ্যালো এভরিওয়ান। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের লেডি কনস্টেবল প্রিলিমসের কোশ্চেন নিয়ে আলোচনা করব। কি কি জিএস কোশ্চেন এসেছিল সেগুলো একবার দেখে নেব। এক নম্বর এক নম্বর কোশ্চেন এসেছিল ইতিহাস থেকে। কংগ্রেসের সুরাট অধিবেশনে যে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্য বিভাজন হয় সেটি কোন সালে হয়েছিল? 1907 সালে। 1907 সালে সুরাট অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিভাজন হয়। 2 নম্বর কোশ্চেন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1956 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। 3 নম্বর কোশ্চেন, কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়? 1971 সালে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়। বেমানান শব্দটি নির্ণয় করো। আমির খসরু, আমির খসরু, তানসেন, টোডরমল আর বীরবল। এর ভিতরে কোনটি বেমানান? তানসেন, টোডরমল, বীরবল এগুলো সবাই ছিল কি আকবরের সমসাময়িক, আকবরের মন্ত্রী সবাই ছিল তারা, কিন্তু আমির খসরু ছিল না। তাই বেমানান আমির খসরু, এটি সঠিক অ্যান্সার। 5 নম্বর, পেশোয়া শব্দের অর্থ কি? পেশোয়া শব্দের অর্থ প্রধানমন্ত্রী। 6 নম্বর কোশ্চিন, চিতোর কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল? চিতোর মেবার রাজ্যের রাজধানী, মেবার রাজ্যের রাজধানীর নাম চিতোর। 7 নম্বর, মারাঠা ও কেশরী, এখানে কে কাটা হবে, মারাঠা ও কেশরী নামক পত্রিকা দুটি কে সম্পাদনা, এখানে কে হবে, কে সম্পাদনা করতেন? বালগঙ্গাধর তিলক। বালগঙ্গাধর তিলক মারাঠা ও কেশরী নামক দুটো পত্রিকা সম্পাদনা করেছিলেন। 8 নম্বর কোশ্চেন, নেতাজি সুভাষচন্দ্র বোস কোন স্থানে জন্মগ্রহণ করেন? উড়িষ্যার কটক। উড়িষ্যার কটক শহরে নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান বা জন্ম সিটি হচ্ছে কটক। 9 নম্বর, কলকাতায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা কে করেন? স্যার উইলিয়াম জোন্স। স্যার উইলিয়াম জোন্স কলকাতার এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন। 10 নম্বর কোশ্চেন, মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কোন রাজবংশের সৃষ্টি? এটি পল্লব রাজবংশের সৃষ্টি। মহাবলীপুরম এর যে সপ্তরথ মন্দির আছে সেটি পল্লব রাজবংশের দ্বারা সৃষ্ট। 11 নম্বর কোশ্চেন, কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স এর প্রতিষ্ঠাতা? কোন ব্যক্তি ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠাতা? সুরেন্দ্রনাথ। সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স এর প্রতিষ্ঠাতা করেছিলেন। 12 নম্বর, কে কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? নানা সাহেব। নানা সাহেব কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। মহাবিদ্রোহ কোন জায়গায় কে নেতৃত্ব দিয়েছিল, এখান থেকে কিন্তু কোশ্চেন আসছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সেটা কিন্তু দেখতে হবে অন্যান্য জায়গাগুলো। ভূগোল, ভূগোল থেকে কি এসেছে দেখবো। 1 নম্বর কোশ্চেন, কোন দিনটিতে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়? 21শে মার্চ। সূর্য লম্বভাবে কিরণ দেয় 21শে মার্চ দিনটিতে। 2 নম্বর, লোয়েস কি কি দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ? এখানে তারা হবে না, দ্বারা। কি দ্বারা? লোয়েস কি দ্বারা গঠিত ভূমিরূপ এর উদাহরণ? এটি যে বায়ু দ্বারা গঠিত, এটি যে কি বায়ু দ্বারা গঠিত হয় লোইস মরুভূমি অঞ্চলে। 3 নম্বর কোশ্চেন, সব থেকে উৎকৃষ্ট কয়লা কোনটি? সব থেকে উন্নত মানের কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট। এতে কার্বনের পরিমাণ অনেক বেশি, তাই এটি উন্নত। যত কার্বন বেশি তত উন্নত মানের কয়লা ধরা হয় অ্যান্থ্রাসাইট। 4 নম্বর, ক্ষেত্রী খনিটি, ক্ষেত্র এখানে ক্ষেত্রী, রাজস্থানের ক্ষেত্রী যে খনি আছে এটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত? তামা। ক্ষেত্রী হবে, ক্ষেত্রী। এটা কি ক্ষেত্রী, ক্ষেত্রী খনি, ক্ষেত্রী খনি, এটি ক্ষেত্রী খনি।
এটি হচ্ছে তামা উৎপাদনের জন্য বিখ্যাত। এটি হচ্ছে রাজস্থানের ক্ষেত্রী। সংবিধান, সংবিধান থেকে কি কোশ্চেন এসেছে দেখবো। 1 নম্বর, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর বি আর আম্বেদকর। জনক, সংবিধানের জনক, প্রণেতা, এটা কে? ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর তিনি সংবিধান রচয়িতা করেছিলেন। 2 নম্বর, 5টি রিট আছে সংবিধানে। আমাদের মৌলিক অধিকারকে রক্ষার জন্য 5টি রিট আছে। সেই রিট গুলি কি কি? 1 নম্বর, হেভিয়াস কর্পাস, হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, প্রহিবিশন, সার্টিও ওয়ারারি, সার্টিও ওয়ারারি, আর একটা হচ্ছে ওয়ারেন্ট। এটি হচ্ছে 5টি রিট। এটি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট রক্ষা করতে পারে। হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্টিওয়ারারি, কুও ওয়ারেন্টো। 3 নম্বর কোশ্চেন, ইমপিচমেন্টের মাধ্যমে কোন ব্যক্তিকে তার পদ থেকে সরানো যেতে পারে? পদ থেকে না, পদ থেকে হবে, এটা হবে হবে, পদ থেকে সরানো যেতে পারে। রাষ্ট্রপতিকে ইমপিচমেন্টের মাধ্যমে সরানো যেতে পারে। প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করেন? অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী প্রতি বছর বাজেট পেশ করে লোকসভায়। সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত বছর? সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স হচ্ছে 65 বছর। 65 বছর হচ্ছে 65 বছর বয়স পর্যন্ত থাকতে পারে। বিজ্ঞান থেকে কি এসছে দেখে নেব। 1 নম্বর, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত, এখানে বিপরীত হবে, অনেক ভুল হয়েছে। বিপরীত প্রতিক্রিয়া, বিপরীত প্রতিক্রিয়া আছে। এটি নিউটনের কোন সূত্র? তৃতীয় গতিসূত্র। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটি হচ্ছে নিউটনের কোন সূত্র? এটা তৃতীয় সূত্র, 3 নম্বর সূত্র। 2 নম্বর, কোষের সুসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলে? কোষের একটি অঙ্গাণু আছে, তার নাম হচ্ছে লাইসোজোম। লাইসোজোম কি? সুসাইড ব্যাগ, নিজে নিজে আত্মহত্যা করে বা আত্মঘাতী থলি বলা হয়। কি কোষের সুসাইড ব্যাগ, একে হাইড্রোলাইটিক এনজাইম থাকে, এর মাধ্যমে সে নিজে নিজেই আত্মহত্যা করে, সুসাইড ব্যাগ। 3 নম্বর, শ্বাসমূল কোন 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 উদ্ভিদে দেখা যায়? শ্বাসমূল কোন কোন উদ্ভিদে দেখা যায়? সুন্দরী, সুন্দরবন অঞ্চলে হয়। সুন্দরী, গরান, গেওয়া, এইসব উদ্ভিদে শ্বাসমূল থাকে। 4 নম্বর, চাপ, চাপ রোগের ফলে না, চাপ দেওয়ার ফলে, চাপের ফলে এটা রোগের কাটা যাবে। চাপ দেওয়ার ফলে বরফের গলে যাওয়া এবং চাপ উঠিয়ে নিলে পরে আবার কঠিন অবস্থায় ফিরে আসার ঘটনাকে বলা হয় পুনঃশীলীভবন। পুনঃশীলীভবন। যদি চাপ দিই বরফকে, তাহলে বরফ কি হবে? গলে যাবে। আবার যদি চাপ তুলে নিই, তাহলে আবার সেই কঠিন অবস্থায় ফিরে আসবে। এই যে ঘটনা, এই ঘটনাটাকে কি বলবো আমরা? পুনঃশীলীভবন। পুনঃ মানে আবার, শিলীভবন মানে আবার আগের অবস্থায় ফিরে আসা, পুনঃশীলীভবন। 5 নম্বর, বিমানের কাঠামো নির্মাণে কোন ধাতুটি সর্বাধিক ব্যবহার করা হয়? বিমানের যে কাঠামো, স্ট্রাকচার তৈরি যদি করতে যায়, সেক্ষেত্রে প্রথমে কোন ধাতুটি সর্বাধিক ব্যবহার হয়? অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম ধাতুটি সর্বাধিক ব্যবহৃত হয়। 6 নম্বর, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট এর রাসায়নিক সংকেত হচ্ছে KNO3। KNO3, কে হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামের অনেক সময় আসে পটাশিয়ামের সংকেত কি? কে। তাহলে নাইট্রেট NO3, KNO3, এটা মনে রাখবো। 7 নম্বর, থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে খরিত হয়? হরমোন গ্রন্থি থেকে খরিত হয়, তো কোন গ্রন্থি? সেটা পিটুইটারি, পিটুইটারি গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন খরিত হয়। 3টি ভূনিম্নস্থ কাণ্ডের উদাহরণ দাও। ভূনিম্নস্থ মানে মাটির নিচে থাকে এমন কাণ্ড, যেমন আলু একটা, ওল একটা, আর আদা। আলু, ওল, আদা, এগুলো হচ্ছে কি? ভূনিম্নস্থ কাণ্ড, এগুলো কাণ্ড, কাণ্ডের উদাহরণ আলু, ওল, আদা। 9 নম্বর কোশ্চেন, কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্যালসিফেরল? ক্যালসিফেরল হচ্ছে ভিটামিন ডি এর বিজ্ঞানসম্মত নাম।
ভিটামিন ডি এর বিজ্ঞানসম্মত নাম ক্যালসিফেরল। এর অভাবে রিকেট রোগ হয় বাচ্চাদের, আর বড়দের অস্ট্রেম্যালোসিয়া হয়। 10 নম্বর, হাইড্রোজেন গ্যাসের বৈশিষ্ট্য লেখো। স্বাদহীন, এর কি কি বৈশিষ্ট্য আছে? 1 নম্বর হচ্ছে স্বাদহীন, হাইড্রোজেন গ্যাস স্বাদহীন, এটা দাহ্য এবং গন্ধহীন, হাইড্রোজেন গন্ধহীন। 11 নম্বর, একটি তরল ধাতুর নাম লেখো। একটি তরল ধাতু কি? পারদ হচ্ছে একটি তরল ধাতু, খুব খুব আসে প্রত্যেকটা পরীক্ষাতেই, পুলিশের প্রায় সেটাই দেখা যাচ্ছে যে একটি তরল ধাতুর নাম পারদ। 12 নম্বর কোশ্চেন, প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা কে? প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা হলেন চার্লস ডারউইন। চার্লস ডারউইন হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা। 13 নম্বর কোশ্চেন, কোনো একটি মাছকে জলের ভিতরে দেখলে সেটিকে ওর সঠিক অবস্থান থেকে একটু ওপরে ওঠা অবস্থায় দেখা যায়। আলোকের কোন ধর্মের? এটা আলোকের কোন ধর্মের জন্য এটি ঘটে? এটি প্রতিসরণ। প্রতিসরণ মানে আলাদা হয়ে যায়, একটু একটু সরে যাওয়া, এটা প্রতিসরণ। প্রতিসরণ ধর্মের জন্য এটি ঘটে। সাধারণ জ্ঞান থেকে কি এসেছে দেখে নিব। 1 নম্বর, কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? কোটা শহর রাজস্থান। কোটা শহরটি রাজস্থান। 2 নম্বর কোশ্চেন, আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকায় অবস্থিত। 3 নম্বর, বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার মহাকাশ, বিক্রম মহাকাশ সারাভাই রিসার্চ সেন্টার এটি ভারতের কোন রাজ্যে? এটা কেরল রাজ্যে, ভারতের কেরালা রাজ্যে বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার অবস্থিত। 4 নম্বর, কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত? এটা উত্তরাখণ্ড। কেদারনাথ তীর্থস্থানটি এটা উত্তরাখণ্ডে অবস্থিত। 5 নম্বর, পুনো ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে পুনো ন্যাশনাল পার্ক অবস্থিত। ধন্যবাদ।